সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এখন আমি রয়েছি আমার কর্মস্থল বাংলাদেশ ঢাকা কেন্দ্রে, এবং সেখানে আমার সঙ্গে রয়েছেন আমাদের বড় ভাই জুবায়ের আল মাহমুদ, যারা নাম শুনেছেন বাংলাদেশ বেতার ঢাকার বিভিন্ন অনুষ্ঠান থেকে। আমরা একটু কথা বলবো জুবায়ের ভাইয়ের সঙ্গে। জুবায়ের ভাই, হ্যাঁ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একটু জানতে চাইবো যে বাংলাদেশ বেতারের সঙ্গে আপনার পথ চলা কতদিনের? প্রায় 45 বছর হবে। এই 45 বছর আমি যদি প্রথম থেকে একটু জানতে চাই যে কিভাবে বাংলাদেশ বেতারে আপনি আসলেন এবং কিভাবে শুরু করলেন আপনার পথ চলা? আসলে আমি আকাশবাণী কলকাতা শুনতাম। আকাশবাণী কলকাতায় পার্শ্ব ঘোষ, মিহির বন্দ্যোপাধ্যায়, গৌরী ঘোষ, এদের অ্যানাউন্সমেন্ট আমি মুগ্ধভাবে শুনতাম, বুধ হয়ে শুনতাম এবং ছোটবেলা থেকে শুনতাম। এবং শুনতে শুনতে আমার ইচ্ছে হলো যে এত সুন্দরভাবে যদি কথা বলা যায়। কথা কিন্তু বিরাট কিছু বিষয়, কথা কিন্তু সভ্যতা, এবং কথাকে দিয়ে কিন্তু মানুষকে আনন্দিত করা যায় এবং দুঃখিত করা যায়। এই জন্যে আমি কথা বলতে চেয়েছি, মাইক্রোফোনে কথা বলতে চেয়েছি। এই জন্য কিন্তু আমি রংপুরে 1976 সালে আমি অডিশন দিয়ে তারপরে অ্যানাউন্সার হলাম। তারপরে 77 সালে আমি ঢাকায় চলে এসেছি। এইভাবে কিন্তু আমার শুরুটা। এবং বাংলাদেশ বেতারের আমি শুনতাম ঢাকার যেমন হেনা কবির লিজেন্ড একজন অ্যানাউন্সার, আখতার হোসেন লিজেন্ড অ্যানাউন্সার, তারপর ফজলুল কবির, কাজী এনামুল হক, এদের অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাকে খুব অনুপ্রাণিত করেছে এবং আমাকে এই অ্যানাউন্সমেন্ট করার ক্ষেত্রে আমাকে আগ্রহী করে তুলেছে এবং অনুপ্রেরণা দিয়ে। তো অনেক মিডিয়া রয়েছে, ভিজুয়াল মিডিয়া, টেলিভিশন, সেই সাথে হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সবকিছুর মধ্যে কেন রেডিও এত মানুষের কাছে জনপ্রিয়, আপনার কাছে কি মনে হয়? হলো এমন একটি মাধ্যম যেটা খুব সহজলভ্য, অনেক দাম কম এবং তুমি খুব বহনযোগ্য। তুমি কিন্তু এটাকে খুব সহজে বহন করতে পারো। টেলিভিশন কিন্তু একটা বিরাট ব্যাপার, এটাকে আনুষঙ্গিক কিন্তু অনেক বিষয় লাগে, কিন্তু রেডিও সেটে তোমার একটু সেট হলে হয়। ব্যাটারিতে কিন্তু রেডিও চলে, ভালোভাবে চলে। এই জন্যে একটু এখন তো আরো বেশি সহজ, যেমন মোবাইল, এফএম রেডিও কিন্তু মোবাইলেই, প্রত্যেকটা মোবাইলে স্মার্টফোনে কিন্তু তুমি ইচ্ছা করলে যে কোনো রেডিও স্টেশন ধরতে পারবে। আচ্ছা, আপনার এই যে এত বছরের ক্যারিয়ার, প্রায় 45 বছরের ক্যারিয়ার, এই 45 বছরের ক্যারিয়ারের মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনা যদি আপনার মনে থাকে, আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন এবং দেখছেন আপনাকে, তাদের উদ্দেশ্যে যদি আপনি শেয়ার করতে চান। উল্লেখযোগ্য ঘটনা আমার জীবনে অনেক আছে। যেমন একটি ঘটনা আমি বলি, যে খুব হাস্যকর একটি ঘটনা। এটা আমি যখন রংপুরে ছিলাম, আমি রংপুরে যখন অ্যানাউন্সমেন্ট করি, তখন আমাকে অফিস থেকে একদিন হঠাৎ করে এসে বললো যে জুবায়ের, আপনার সাথে একজন নতুন মহিলা অ্যানাউন্সার আসছে, তা ওকে একটু শিখিয়ে পড়িয়ে দেব। তখন আমিও তখন নতুন, তবুও সে একেবারে নতুন তরতাজা। তা এখন তাকে আমি একটা গানের অ্যানাউন্সমেন্ট করবে, তখন আমি বললাম যে আপনি লিখে নেন। এখন গানের শিল্পী সম্ভবত ছিল মোহাম্মদ আলী সিদ্দিকী সম্ভবত, আর গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন সত্য সাহা, হয়তো মানে এরকম একটা হতে পারে। তারপরে ওই মেয়েটা রিহার্সাল দিয়ে সবকিছু ঠিকঠাক করলো। তারপর লাইনটা আমরা যখন স্টুডিও পেলাম, তখন সে বলছে এবারে গানের শিল্পী সত্য সাহা, এবং গান লিখেছেন মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সুর করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। একেবারে উল্টা পাল্টা করে, এবং এই বলে তো আমি তো হা হয়ে তাকায় আছি। তখন সেই আবার চুপ মেরে গেল, মা আমি তো ভুল করে ফেললাম, এটাও কিন্তু অনিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা আমার কাছে, আমি জীবনে বলতে পারবো না, আমার কাছে এখন আমি চিন্তা করলে আমার কাছে ভালোই লাগে। এবং ওই সেই নতুন মেয়েটার যে সারল্য, এই সারল্যকে আমি আমার এখনো মানে মনে। আমরা চমৎকার একটি গল্প এবং স্মৃতিচারণ শুনলাম। এরকম অনেক স্মৃতিচারণ হবে আপনাদেরকে সাথে নিয়ে অল্প স্বল্প গল্পে। তো আমরা এখন কথা বলছিলাম আমাদের সব থেকে জনপ্রিয় অ্যানাউন্সার এবং বাংলাদেশ বেতারের লিজেন্ড বলা যেতে পারে জুবায়ের আল মাহমুদের সঙ্গে। এবং আপনারা যারা দেখলেন এবং শুনলেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।